শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, এর আগের ব্লগটা যেখান থেকেই যেখানেই শেষ করেছিলাম সেখান থেকে কিন্তু আবারও শুরু করলাম। তো এর আগের ব্লগে এটাই ছিল যে বাবা মা ভাইজিরা সবাই চলে এসছে আর ওদেরকে কিন্তু যেতে দিইনি। তো সবাই আসার পরে সন্ধ্যাবেলা কিন্তু আমরা চাউমিন খাচ্ছিলাম, এটাই দেখিয়েছিলাম। সন্ধ্যাবেলা ঠিক না, বিকাল বিকাল ছিল তখন। তারপরে এই যে দেখুন চলে এলাম রান্নাঘরে আর এখন চা বানানো শুরু করলাম। তো আমার বাবা কিন্তু সবসময়ের জন্য দুধ চা খেতেই পছন্দ করে, তো লাল চা কিন্তু একদমই খেতে চায় না। তো বাড়িতে দুধ চা হয় না, সেই জন্য কিন্তু বাজারে গিয়ে চা খেয়ে আসে। তাছাড়া বাজারে গিয়ে চা খাওয়ার একটা মজাই আলাদা, একটা আলাদা চায়ের দোকান আছে। তো সেখানেই কিন্তু সেই বহু দিন ধরে, বহু বছর ধরে সেখানেই কিন্তু সেই দোকানে চা না খেলে কিন্তু বাবার মন ভালো থাকে না, এরকম ব্যাপার। আর ওখানে গিয়ে সমবয়সী সবার সাথে দেখা হয়, আর তাছাড়া ওখানে বসে গল্প করতে করতে কিন্তু চা খায়। তো সেই জন্য বাড়ির চায়ে কিন্তু তার মন বসে না। তো যাই হোক বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে চা রেডি হওয়ার পরে এখানে দেখুন আদা রসুন, তার কারণ রাতে হচ্ছে চিকেন হবে, সকালেই বাবা মা বেরিয়ে যাবে সেই জন্য। তো চিকেনের এই যে আদা রসুন আর জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ বাটা, এগুলো সব মশলাগুলো রেডি করে দিলাম। আর এখন মা রান্না করবে। তো বন্ধুরা আজকের ব্লগটাও কিন্তু খুবই ছোট, তো ছোট ছোট করেই ব্লগ দেবো এখন থেকে, এরকম ছোট 5 মিনিট 4 মিনিট এরকম ব্লগ দেব। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে। তো রাতে কিন্তু সকাল সকাল খাওয়া হয়ে যাবে। আর একটা মাছের ঝোল হয়েছে আর এই যে মাংস। তো আপনারা কেউ কোথাও যাবেন না, সকালেই কিন্তু আমরা ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এখন বাজে সকাল 8টা আর এখন থেকেই শুরু করলাম আমার ব্লগটি। তো বন্ধুরা দেখুন, সকালে কিন্তু আবারও ফিরে এলাম আর বাবা মা কিন্তু আজকে বেরিয়ে যাবে। আর এখন এই যে দেখুন চা করে দিয়েছি, সবাই কিন্তু উঠোনে রোদ্দুরে বসে বসে চা খাচ্ছে। আর এরকম শীতের সময় রোদ্দুরে বসে বসে চা খাওয়ার কিন্তু দারুণ লাগে, তাই না বন্ধুরা? তো দেখুন মারা তো এই যে এখন খেয়ে বেরিয়ে যাবে। তো কাঁচকলা উচ্ছে দিয়ে মৌরলা মাছ রান্না হয়েছে, আর এখানে দেখুন লোটে মাছ রান্না হয়েছে। আর তার সাথে এটা হচ্ছে বাড়ির যে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল হয়েছে। আর এখানে হচ্ছে মাঠের যে কাঁকড়া, যেটা হচ্ছে বিলের যে কাঁকড়া, ওটা কি কাঁকড়া বলে আমার মনে পড়ছে না। তো আমাদের এখানে আবার তেলো কাঁকড়াও বলে। তো ওই কাঁকড়া কিন্তু পুরানো তেঁতুল দিয়ে কিন্তু আমি টক করেছি। তো যাই হোক দেখুন সবাই খেতে বসে গেছে আর খেয়ে কিন্তু এক্ষুনি সবাই বেরিয়ে যাবে। মোটামুটি মা কিন্তু শাড়ি পরে নিয়েছে আর ভাইজিরাও কিন্তু সব রেডি হয়ে গেছে। আর বন্ধুরা এখন যে মুহূর্তটা আপনারা দেখছেন, এটা কিন্তু শুক্রবারের ব্লগ। শুক্রবার সকালেই কিন্তু বাবা মা চলে গেছিলো বাড়িতে, আর শনিবার কিন্তু বৌদির ছুটি হয়ে গেছে। তো মনটা কিন্তু খুবই খারাপ লাগছে, তার কারণ বাবা মা আসলে যেটা হয়, বাবা মা আসার পরে বাড়ি ফিরে গেলে মন খারাপ হয়, আবার বাপের বাড়ি গেলে ফিরে আসার সময় কিন্তু মন খারাপ হয়। তো কি করব, এটাই তো হচ্ছে নিয়ম আর এটাই হচ্ছে নিয়তি, কিচ্ছু করার নেই। এভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এখানে যে দেখুন ভাইজিও রেডি হয়ে গেছে আর মাও রেডি হয়ে গেছে, সবাই কিন্তু এবার যাবে। এবার যত এই মুহূর্তটা কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আর এই কৃষ্টি অনেক দিন পরই আসে। তো পূজার সময়, পূজার পরেই এসেছিলো আমাদের তারাপীঠে যাওয়া হবে সেই জন্য, কিন্তু তারাপীঠ যাওয়া তো হলো না। তারপরেই আসলো। আর ও কিন্তু সব সময় আসতে পারে না, তার কারণ ওর এখন স্কুল, টিউশন, পড়া সব কিছু মিলিয়ে ও কিন্তু সব সময় আসতে পারে না। বাবা মা তাও চেক আপের জন্য আসে, কিন্তু বড় ভাইজি একদমই আসতে পারে না। তো কি আর করা যাবে। এই যে দেখুন তোজোতানও কিন্তু যাচ্ছে, তার কারণ তোজোতানের ওই যে দাদু দিদা আসলে, যখনই দাদু দিদা বাড়ি ফিরে যাবে, আমাদের পাড়ার যে দোকান ওই পর্যন্ত যাবেই যাবে। তো যাই হোক বাবা মা কিন্তু বেরিয়ে গেছে। আর তারপরে আমি ঘরে চলে এসেছি। এসে জানালা দিয়ে এই যে দেখুন আমাদের মাসি, জানালার সামনে দাঁড়িয়েছিলাম, তা ওখান থেকেই কিন্তু মাসি কিন্তু গান করছে। তো সেটাই কিন্তু আপনাদের কাছে একটু শেয়ার করছি। তো চলুন একটু মাসির গান শুনি। दे कसम आई है तुमसे आई है, तुझे अपना बनाना दे कसम आई है तुझे अपना बनाना दे कसम आई है
তো বন্ধুরা ওই যে কথাটা বারবার বলি, গানের কথা যাহাই হোক আমাদের মাসি কিন্তু সুরটা ঠিক মিলিয়ে দেয়। তো বন্ধুরা এতক্ষণ ভালোবেসে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজ তাহলে আসি, বাই।